আসসালামু আলাইকুম। ১৯তম শিক্ষক নিবন্ধনের জেনারেল পার্টের প্রস্তুতি কিভাবে নেবেন একদম নতুনদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। তো আপনি যদি এবার প্রথমবারের মতো ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে আগ্রহী হন বা দেন বা দিতে চান, তাহলে আপনার উচিত হচ্ছে প্রথমে জেনারেল পার্টের প্রস্তুতি যদি না থেকে থাকে সেক্ষেত্রে উচিত হচ্ছে আপনাকে প্রথমে নিবন্ধনের প্রশ্নগুলো বিগত সালের যে প্রশ্ন ১৮তম, ১৭তম, ১৬তম, ১৫তম এভাবে যত নিবন্ধনের বিগত সালের প্রশ্ন আছে এই প্রশ্নগুলো শেষ করা। প্রিলিমিনারির কথা বলছি আমি, যে বিগত নিবন্ধনের প্রশ্নগুলো শেষ করা। তো আপনার কাছে একবারে যে সবগুলো সাবজেক্টের বিগত প্রশ্নগুলো শেষ করা কঠিন মনে হয়, সেক্ষেত্রে জেনারেল পার্টটাকে আপনি বাদ দিতে পারেন। বাংলা, ইংরেজি, ম্যাথ এই তিনটার বিগত সালগুলো আগে শেষ করতে পারেন। দেন যদি সময় পান সেক্ষেত্রে আপনি হচ্ছে নিবন্ধনের জন্য যে জেনারেল পার্টের যে অংশ রয়েছে, সাধারণ জ্ঞানের যে অংশ, সেটা শেষ করতে পারেন। তো উচিত হচ্ছে আপনাকে প্রথমে নিবন্ধনের বিগত সালগুলো শেষ করতে হবে, দেন প্রাইমারির বিগত সালগুলো আপনি শেষ করবেন। এরপরে ওই সাবজেক্ট রিলেটেড অর্থাৎ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান বা বাংলা, ইংরেজি, ম্যাথ এই তিনটি বা চারটি, আপনার কাছে চারটি যদি কঠিন মনে হয় সেক্ষেত্রে তিনটি পড়ুন, বাংলা, ইংরেজি এবং ম্যাথ। এই তিনটির বিগত যে বিসিএস অর্থাৎ দশম বিসিএস থেকে ৫০তম বিসিএস পর্যন্ত এর বিগত সালগুলো আপনি পড়বেন। তো এইগুলো যদি আপনি পড়েন, আশা করছি এখান থেকে একটা আপনার ভালো প্রিপারেশন হয়ে যাবে। এর বাইরে আপনাকে আর কিছু তেমন পড়তে হবে না, আপনার যদি বেসিকটা ঠিক থাকে। আর এগুলো যদি যে অংশগুলোতে সমস্যা হবে এগুলোতে পরবর্তীতে আপনারা ওই অংশগুলো একটু করে নোট করে পড়বেন। এটা হচ্ছে জেনারেল পার্টের প্রস্তুতি। আর যারা আপনারা পুরাতন তারা তো আপনারা আগে থেকেই জেনারেল পার্টের প্রস্তুতি আছে, বাংলা, ইংরেজি বা ম্যাথের প্রস্তুতি আছে, আপনাদের আর নতুন করে প্রস্তুতি নিতে হবে না, এগুলো পড়লেই হবে। তবে আপনারা নিবন্ধনের বিগত সালগুলো পড়তে পারেন। পাশাপাশি আপনাদের যেহেতু প্রস্তুতি আগে থেকে আছে, আপনারা চাইলে বাসায় মডেল টেস্ট দিতে পারেন। খুব কম, সপ্তাহে ১টি বা ২টি মডেল টেস্ট দিতে পারেন। এর পাশাপাশি আপনি সাবজেক্টিভের প্রস্তুতি নেবেন। আর সাবজেক্টিভের প্রস্তুতি কিভাবে নেবেন এই বিষয়ে তো আমি একটা ভিডিওতে কথা বলেছি। পরবর্তী ভিডিওতে আমরা সাবজেক্টিভ বিষয়ে প্রস্তুতি পর্বে আরও কথা বলবো। আর আমাদের ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য একটা কোর্স চলমান আছে, আপনি চাইলে আমাদের এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। আমরা যে কোর্সটা ডিজাইন করেছি পদার্থবিজ্ঞান এবং রসায়নের জন্য, তো বিশেষ করে স্কুল পর্যায়ের পদার্থবিজ্ঞান এবং রসায়ন এবং কলেজ পর্যায়ের পদার্থবিজ্ঞানের জন্য আমাদের কোর্সটা ডিজাইন করা। এই কোর্সটা প্রতিটা অধ্যায়ের আমরা টপিক অনুযায়ী সাজিয়েছি এবং টাইপ অনুসারে সাজিয়েছি। প্রতিটা টপিকের বেসিক তথ্যগুলো দেওয়ার পরে আমরা এগুলোকে এমসিকিউ আকারে সাজিয়েছি। তো আশা করছি এভাবে যদি আপনি আপনার প্রিপারেশনটা নেন সেক্ষেত্রে খুব ভালো হবে। তো আই হোপ আপনাদের প্রিপারেশন এভাবে নিতে হবে, এবং আপনারা যদি আমাদের কোর্সে এনরোল করেন সেক্ষেত্রে আমরা একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দিতে পারবো। এই গাইডলাইনের ফলে আপনি আপনার প্রস্তুতিকে আরও শানিত করতে পারবেন। তো আমাদের এই কোর্সটা শুরু হচ্ছে মূলত ২৫ তারিখ থেকে। তো ২৫ তারিখে আমাদের এই কোর্সের পদার্থবিজ্ঞান রসায়নের কোর্সটি চালু হবে। আপনারা চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারেন। প্রতিটা ক্লাসে আমরা আমাদের কোর্সের পিডিএফ দেব এবং প্রতিটা অধ্যায় শেষে আমরা পরীক্ষা নেব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।